তোমরা যদি বিরক্ত হও তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস বান্ধবীরা? এই লোকটার কপালে লেখা আছে রে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে যায়? কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চায়? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। কি আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আজকে যেই মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল আর দুই আলামিনের খেলা। এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কয় আপনারা আমরার মাদ্রাসাত আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন, এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? এমন এক চাঁদ, এমন এক মাস আমাদের মধ্যে, যেই মাসটাকে আমরা মিলাদুন নবীর মাস বলি। আপনারা কি সে মিলাদুন নবীর পক্ষে আছেন? সেই মিলাদুন নবীর পক্ষে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাইবে তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি নবীর আগমনের চাঁদে রবিউল আউয়ালে 1 দিরহাম টাকা খরচ করে আনন্দের সহিত রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করবে। হযরত আবু বকর বলেন, কোন আবু বকর? রাসূল বলতেন, আবু বকর, আমি রাসূল তোমাকে ছাড়া বেহেশতে যাব না। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমাকে তোমার ভালোবাসায় এত খুশি করেছে। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর তোমাকে ভালোবাসা দিয়ে আমি আল্লাহকে এত খুশি করেছে, আমি আল্লাহ কথা দিলাম তোমার আবু বকর বেহেশতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতের বেহেশতে যাওয়ার অনুমতি দিব না। সেই আবু বকর বলতেছেন, কি বলেন আবু বকর? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে নবীর আগমনে, নবীর পয়দাইশের উপর আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে অনুষ্ঠান করে, আবু বকর বলেন আমি তাকে না নিয়ে আমি বেহেশতে যাব না। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যারা রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেন, আনন্দের সহিত কিছু টাকা পয়সা খরচ করেন, আবু বকরের বাইশের উপর আমরা নিশ্চিত হতে পারি আমরা বেহেশতি। আসলে যারা মিলাদুন নবী চিনে না তারা রাসূল চিনে না, যারা রাসূলকে চিনে না তারা আল্লাহকেও চিনতে পারে না। কারণ রাসূল ছাড়া আল্লাহ চিনা সম্ভব নয়। আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হলেন আমার রাসূলকে দিয়ে। আল্লাহু আকবার বলুন। রাসূলকে দিয়ে আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ। আজকে সেই রাসূল ছাড়া আমরা কোনোদিন আল্লাহ পেতে পারি না। কিন্তু আগে রাসূলকে চিনতে হবে। আমরা যে অনুষ্ঠানে আসলাম, অনুষ্ঠানটার নাম হলো মিলাদুন নবী। বলুন এটা কোন অনুষ্ঠান? সবাই বলতে হবে এটা কোন অনুষ্ঠান? মিলাদ শুধুমাত্র এক নবীর উপরেই হয়। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
কোন নবীর উপর মিলাদ হয় না, শুধু এক নবীর উপরে মিলাদ, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তির সৃষ্টি হইত না। এই নবীর পক্ষ নিয়েছিলেন একজন মহিলা। মহিলাদের কথা বলবো নাকি আপনারা আবার রাগ হয়ে যাবেন? মহিলারাও তো ওয়াজ শোনে না? আসলে সত্যিকার অর্থে এই নবীরের সর্বপ্রথম মহিলারাই চিনছে। এখন তো আমরা মহিলাদের কথা বেশি বলতে চাই না, কারণ মহিলাদের এমনিই তো যেই পাওয়ার বাড়ছে, আর পাওয়ার বাড়বেই না কেন? বাংলাদেশের দুইটা আসন, একটা সরকারি দল, একটা বিরোধী দল, দেখবেন ঘুরে গেরা এই আসনগুলো তো হেরারই। সরকারি দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, বিরোধী দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, কাজেই সব মানে হেরারই। এই জন্য হেরারে আর বেশি কিছু কইতে চাই না। তবে ঈদে মিলাদুন নবীর বরকত তাদেরকে না দিয়া পারা যাবে না, দিতেই হবে। আল্লাহু আকবার বলুন। কেন দিবেন না? যার আগমনে ঈদে মিলাদুন নবী, যার আগমনে ঈদে মিলাদুন নবী, বলুন এই নবীরে ঈদে মিলাদুন নবীকে আগে কোলে নিয়েছিল কে, পুরুষ না মহিলা? আজকে ঈদে মিলাদুন নবীর পুরা বরকতই তো মহিলাদের কাছে। আজকে যেই মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে, আপনি তার জীবনী খুলুন। মা এই সন্তান পেটে থাকা অবস্থায়, এই সন্তান পেটে নিয়ে নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ছিল, ওই তাসিরের সন্তানগুলো মিলাদুন নবীর পক্ষে আছে। সকল ফেরেশতারা বলুন মিলাদুন নবীর পক্ষে আসেনি? মা আমেনা বলেন, যেদিন নবী দুনিয়ায় আগমন করেছে, এই মিলাদুন নবীতে জশ্নে জুলুসে শরীক হওয়ার জন্য আল্লাহ বলেন আমার আরশ বহনকারী 4 জন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতা মক্কা নগরে নাইমা গেছে। আসুন, বলছিলাম আগে ঈদে মিলাদুন নবী বরণ করে নিয়েছিলেন মহিলারা। আমার কথা ছিল সেটা। বলুন কে বরণ করে নিয়েছে? কোত্থেকে শুরু হলো মহিলাদের ঈদে মিলাদুন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন বিশ্ব সুন্দরী সাহারাকে বিয়ে করতেছিলাম, বিয়ে করার পরিবেশটা কেমন ছিল? রাজা বাদশার ছেলেরা লাইন করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম তোমরা কেন দাঁড়িয়ে আছো? রাজা বাদশার ছেলেরা বলেন আমরা বিশ্ব সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি। ইব্রাহিম তখন বিয়ে করে নাই, যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু গো, ওই যখন আখিরি নবীর নিশানি কপালে ছিল, প্রভু গো, এত মানুষ বিশ্ব সুন্দরীর লেগে লাইনে খাড়িয়েছে, আমার যদি আপনি অনুমতি দিতেন আমি ইব্রাহিমও লাইনে খাড়িতাম। আল্লাহ কয় তুমি কে খাদিতা? কোন মনটা চাইছে, বিয়ে যখন করি নাই অনুমতি দেন। দিলাম অনুমতি। ইব্রাহিমের তো দাঁড়িয়ে আছে, দাঁড়াইতে গেছে লাইনে, যুবকরা হেরার তো ক্রিম শেপ, খালি কোনি মারে, পিছে যায়। হুজুর পিছে যায়। আরে কি ব্যাপার? আপনি এখানে দাঁড়াইলে পরিবেশ নষ্ট হইবে, পিছে যায়। ইব্রাহিম নবী ডাহে, প্রভু গো, আমারে কো পিছে যাইতাম। বলুন ইব্রাহিমের কপালে যিনি আছেন, ইনি যদি পিছেও যায়, দাম আসেনি? ইব্রাহিম নাকি প্রভু গো, কারা আজকে সেই নবীর মিলাদে বসেছেন, আপনাদের ভাগ্য কত ভালো হয়ে যাবে। ইব্রাহিম ডাকে, প্রভু গো, আমারে কই পিছে যাইতাম, লাইনে দাঁড়াইতে দেয় না। আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, যা রে পিছে দাঁড়া, লাইন ছাড়িস না, লাইন ছাড়িস না, পিছে দাঁড়া। পিছে দাঁড়াইলে কিছুক্ষণ পর ঘোষণা করে দিলেন, ও রাজা বাদশার ছেলেরা, যার অপেক্ষায় দাঁড়িয়ে আছো, আজকে বিশ্ব সুন্দরী সাহারা বন্ধু বানাবেন, স্বামী পছন্দ করে নিবেন, তোমরা একেবারে সোজা হয়ে দাঁড়াও, ফিটফাট ফিটফাট ফিটফাট। হারি বাবারে, টাই টানে, ফ্যান টানে, শার্ট টানে, কলার টানে, বোতাম লাগায় বিশ্ব সুন্দরীর লেগে। কিতাব লেখে বিশ্ব সুন্দরী বেরিয়ে গেলেন গো। এমনি সুন্দরী আরো সুসজ্জিত হলেন। দুই পাশে 40 জন করে 80 জন যুবতী বান্ধবী মহিলা। আল্লাহু আকবার বলো। কি যে পরিবেশ! মাঝখানে সাহারা, দুই দিকে 40 80 বান্ধবী। সাহারাকে লক্ষ্য করে বান্ধবীরা বলেন, সাহারা রে, বহুদিন বন্ধু তালাশ করলি পাইলি না, আজকে দেখ নতুন নতুন বন্ধু দেখা যায়, বল কাকে তোর পছন্দ হয়। ওই তো সামনের কাতারে একটা ছেলে, খুব সুন্দর, ফর্সা চেহারা, চকলেট কালার শার্ট। সাহারা কয় আরো পিছনেরটা দেখ, চলে না। ডাইন দিকের কাতারেরটা দেখ, সম্ভব না। বাম দিকেরটা দেখ, হয় না, হয় না। বান্ধবীরা ডাকে, সাহারা রে,
আর কতদিন ঘুরবি, আর কতদিন আমাদেরকে বিরক্ত দিবি? তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না? সাহারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, বান্ধবীরা রে মনে দুঃখ নিস না রে, বিরক্ত নিস না। কেন জানি আমার মন বলে রে, আজকের বাজারে আমার মনের মানুষ আইসা পড়ছে। তোমরা যদি বিরক্ত হও, তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস বান্ধবীরা? এই লোকটার কপালে লেখা আছে রে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে যায়? কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চায়? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। সাহারাকে বান্ধবীরা রে, আমি যাকে বন্ধু বানাবো রে, আমি একটা না 40টা রাত্র ওই লোকটাকে স্বপ্নে দেখেছি, যার কপালে লেখায় আছে মুহাম্মদ। এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছো, আসো না সেই নবীর ভালোবাসার সাগর। এবার বলতেছেন সাহারা, বান্ধবীরা রে আমার একটু সময় দে, আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইবো। দেখি ঘুরে ঘুরে কোথাও নি পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহারা ঘুরতেছেন, একটার পর একটা কাতার পাস করে যাচ্ছেন। অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বলেন একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে গো এইভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি রে আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছস? আয়, আমার মনের মানুষ পাইছি। সকল বান্ধবীরা জড়ো হয়ে গেছে। এতদিন মনের মানুষ পায় না, আজকে কাকে মনের মানুষ বানাইলো? আয়েশা দেখে দাড়িওয়ালা ইব্রাহিম, কি যে কাকে মনের মানুষ বানাইছো? বান্ধবীরা রে, কপালের দিকে ছায়া দেখ রে, কি দেখা যায়? কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে, সাহারা রে তোর কপাল ভালো রে, তোর জীবন ধন্য হইয়া গেছে। কোত্থেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা দেরি করিস না, আমার মনের মানুষ আমি বরণ করতে দে। খালি হাতে বরণ করব না, আমার এক হাতে মুতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। জায়গা মতো আস। কে আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী? সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে। কারো সিলাই? আমাদের নবী। আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। বসটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে। মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয়
কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটার বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে, তাওরাত জাবুর ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তারে জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি, কালকা তারই নিয়ে কুরবানি সেরালেন। এদিকে মক্কার ইতিহাস, নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদে মিলাদুন নবীতে গিয়েছে। এসে গেছে, বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম, বাবার আদরের মেয়ে। তো বাবা ধনাঢ্য ব্যক্তি হইলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ করে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ, এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি, আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে চার আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা? যেই মা আমার রাসূলকে চিনছে। আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত জাবুর ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তো আব্দুল্লাহ তো তাহলে সেই আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে, এই জন্য দেখবেন নবী নিয়া ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মেয়ে মরিয়ম বলেন, আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহরে ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি সেরে নাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছুরি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন খানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মরিয়ম বীরাঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে, দুইটা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার উপরে উঠছে। মা গো, বাবা গো, বিদায় দাও গো মা। মনে যে আশা ছিল, এই আশার উপর আজকে ছুরি আসতেছে। আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি আব্দুল্লাহকে না নবীর ভালোবাসাকে? নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সোয়ার হইয়া মক্কা নগরীতে একটা চক্কর মারলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতেছে, ও আমার বান্ধবীরা, মক্কা নগরীর যুবতী মহিলারা রে, আয় আমার পক্ষে কে আসবি? আয় রে, আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, আয় আব্দুল্লাহকে বাঁচাইতে কে আসবি? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, এই ডাকের সঙ্গে সঙ্গে দেখি 200 যুবতী মহিলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে। যারা এইভাবে নবীর রিসালাতকে বাঁচানোর জন্য তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছিল, ওই মাদের রক্ত থেকে, ওই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে গো, তারাই তো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। দেখুন না, এসমুদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসমুদের প্রাণের নবী। আপনারা কি ঘুমায় গেছেন না? তাহলে আওয়াজ হয় না যে? না এই পক্ষের মানুষ আছেন? নবী মিলাদের পক্ষের সারাও আছেন নাকি আপনার এখানে? তাহলে আওয়াজ হয় না কেন? না এই নবীরে ভালোবাসতে মন চায় না?
ভালোবাসার সুরে গান তো। এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। শুনয় রে বাঙালিরা পাইছ মনি মুক্তাহিরা, শুনয় রে বাঙালিরা পাইছ মনি মুক্তাহিরা, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। আজকে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ এ নবীর ভালোবাসা দিয়া সোনার মদিনা বানাইছে। আমরা সোনার বাংলা নাম দিয়া কি পাইলাম, কি নিলাম? নিলাম অদ্দুরই বড় বড় পদ লইয়া রিলিফের টিন চুরি করা। নবী চিনি না বিদায় আমাদের মধ্যে সমস্যা ঢুকে গেছে। আসুন এই নবীর চিনি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আসুন বাকি আলোচনায় যাচ্ছি। এবার নওফেলের মেয়ে মরিয়ম 200 যুবতী মহিলা নিয়ে মক্কানগর খানায় কাবাটা ঘেরাও করে ফেলেছে। একটা দৌড় মেরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেছে মারিয়াম। ও মা বোনেরা, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। তরবারিটা লইয়া রাখতেছে। এ আব্দুল মুত্তালিব, আমারে চিনো? আমি নওফেলের মেয়ে মারিয়াম। তরবারি উড়াইলাম তোমার গর্দানের উপর। আব্দুল্লাহকে যদি কুরবানি করা হয়, এই মক্কানগর রক্তের বন্যা বসায়া দিব। তখন মহিলারাও যুদ্ধে যাইতে পারতো, সে আইন ছিল। এ আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেয়ে মরিয়ম। তরবারি উড়াইলাম। যদি আব্দুল্লাহকে কতল করতে চাও, আমি তোমার গর্দানের উপর তরবারি চালাবো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখো, 200 তরবারি তোমার উপর আসবে, রক্তের বন্যা বসায়া দিব, সাবধান। আব্দুল মুত্তালিব কয়, যেদিকে চাই খালি দি তরবারি। যদিও মহিলারা কি কোন হেরার তরবারিটা কূপ দিলে কাটতো না। মহিলারা দাও দিয়া মাছ কাটে না, না কাটলে কোয়েরাজ বাড়ির গিয়া বাড়ি অল্লি রে বলে আমার গাড়ে একটা দিত। তারা ছিল যুবক। ও আনোয়ারের যুবক ভাইরা, তোমরা বুঝি ওই বংশের যুবক। আল্লাহু আকবার বলো। যুবকেরা তরবারি হাতে লইয়া মক্কানগর খানায় কাবার চারিপাশে ঘেরাও। একজন বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ আমাদের মক্কা নগরের সম্পদ রে, আব্দুল্লাহরে দেখলে আমরা বড় ভালো লাগে, দেওয়া যাবে না, রক্তের বন্যা বসে। কি ব্যাপার? কিছুক্ষণ পরে এসে গেলেন এলাকার সকল ব্যবসায়ীরা খবর পায়া তাড়াতাড়ি দোকান বন্ধ করে আইসা গেছে তরবারি হাতে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে ধ্বংস করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ কুরবানি হলে রে আব্দুল মুত্তালিব, আমাদের সকল ব্যবসাগুলি কুরবানি হয়ে যাবে। বলো কি? হ্যাঁ। আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া, আমরা যে ব্যবসায় যাই, কোনো ব্যবসায় আমাদের লস হয় না, কোনো ব্যবসায় আমাদের ক্ষতি হয় না রে। তাই আব্দুল্লাহ আমাদের সম্পদ, আব্দুল্লাহ আমাদের ভালোবাসার পার্সন। আব্দুল্লাহকে কুরবানি করলে আমরা কেউ বসে থাকবো না, কাজী আব্দুল্লাহর কুরবানি হতে দেব না। আগে আসলো কারা? বলুন, আগে আসলো কারা? এই জন্য ঈদে মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তারা আগের থেকেই মিলাদুন নবীর পক্ষে। আব্দুল মুত্তালিব কই, কি করি রে, পাইলাম না। এবার কুরবানি করতে পারলো না, আবার পরামর্শ চাইলেন। অবশেষে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমরা বলেন, তাহলে এর কাজ করেন, একেবারে যখন সুবিধা হয় না, এটা লটারি টানেন, একদিকে আব্দুল্লাহর নাম দেন, আরেকদিকে উডের নাম দেন। দিতে দিতে 99 বার লটারি দিল, খালি আব্দুল্লাহর নাম আসে, উডের নাম আসে না। সবাই কয়, আর একবারই তো টান দেন আব্দুল মুত্তালিব, হয়তো 100 বারই তো শেষ। 100 পরে তো আর পার্সেন্ট নাই। কি কোন মানুষ কি কয়, কোনো কিছু হইলে কয় না 100% না 101% কইতা রে কেউ 100%। আব্দুল মুত্তালিব 100% আর একটা বাকি না, আবার টানলে হয়তো 100% পুরা হবে, আব্দুল্লাহর নাম আসবে। শোনো, নাম আইতারে কুরবানি হইতো না। তা আমরাও যাই, যতই বুঝাই তারে, আমরাও নবী সাইরা যাইতে। নবী সাইরা যাইবেন কই? যেখানে যাইবেন নবীর কাম লাগবো। বলুন, কবরে যাওয়ার সময় সাদা কাফন পরাইয়া কবর শোয়া দেওয়ার সময় কোন কি বলে কবর শোয়াইবে? বিসমিল্লাহি ওয়ালা। এই নবীরে কেমনে ছাড়বেন? কেমনে মন চাই ছাড়তে? আব্দুল মুত্তালিব কয়, কি বিপদে পড়লাম রে, সম্ভব হইল না।
টানতে পারবেন, কিন্তু হইতো না। আল্লাহর কুদরত 100 বার যখন কাগজ টানলো লটারি, 100 উডের নাম উঠে গেল, খাজা আব্দুল্লাহ বেঁচে গেল। মক্কানগর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমরা যে আব্দুল্লাহকে বাঁচাইতে পারছি, আসলে কি আব্দুল্লাহকে বাঁচাইছে না নবীর ভালোবাসা বাঁচাইছে? তারা খুশি আনন্দে আত্মহারা হয়েছে। আরে এই খুশিটা আরবি হয়তো ঈদ, কবে থেকে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর বয়স বাড়তেছে, আর নওফেলের মেমোরিয়াম ওই মিলাদুন নবীর পিছনে লাগিয়ে রয়েছে, কিভাবে রাহমাতাল লিল আলামিনের মা হওয়া যায়। ডাকতেছে, আব্দুল্লাহ তুমি কিন্তু আমার ভুললো না, আমি কিন্তু তোমার ভুলি নাই। বয়স যখন 19, খাজা আব্দুল্লাহ ডেকে ডেকে ঘরে নেই। ও আব্দুল্লাহ, আমি মরিয়ম বলতেছি, তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা দিও, আমি মরিয়ম আব্দুল্লাহর বউ হতে চাই। আব্দুল্লাহ রে, কথা দিলাম, আমি এক বাবার এক মেয়ে, বাবার সকল সম্পত্তি আমি পাবো। ও আব্দুল্লাহ, তোমার বাবারে বইলো যদি আমারে বউ বানায়া ঘরে নেয়, আমার সকল সম্পত্তি তোমার পায়ের উপর ঢেলে দিব। আল্লাহ কয়, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় সকল সম্পত্তি আব্দুল্লাহর পায়ে ঢেলে দিবি, আমিও তোর জন্য জান্নাতের বাজেট করে দিলাম। অথচ কালিমা আসে নাই, নবীও আসে নাই, কিন্তু তারপরেও তো আল্লাহ বাজেট করলো। কারণটা কি? সে কারণটা হলো নবীর ভালোবাসা, ঈদ মিলাদুন নবীর পক্ষ। কিভাবে দেবেন? হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোট বসাবেন। মরিয়ম তো কালিমা পড়ে নাই, কিভাবে যাবেন? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, মরিয়ম কই রে, মরিয়ম কই, আমার মরিয়মকে নিয়ে আসো, সম্মানের সহিত আমি আল্লাহ মরিয়মকে জান্নাতে দেব। ফেরেশতারা ডাকতে থাকবেন হাসরের ময়দানে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, মরিয়ম নামের মহিলা কি একজনই? মরিয়ম নামের মহিলা কি একজনই না আরো আছে? অহন আবার এই সমস্ত নাম রাখে না, অহন রাখে ভেঙ্কি, ভেঙ্কি বলে। যারা ভেঙ্কি নাম রাখছো, হাসরের দিন বুঝছো কত নাম্বারের ক্ষমতা তোমার আছে, বুঝাইব। বেবি নাম বলে, বেবি, কত সুন্দর সুন্দর নাম, নামের বরকত কত, নামের সুবিধা কত। এই নামের মধ্যে আল্লাহ রাজি, রাসূল রাজি, এটা রাখতো না, নাম রাখবো ফেঙ্কি, বেবি, ট্যাক্সি। ডাকতেছে, ফেরেশতারা ডাকবে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, মরিয়ম কয়েক হাজার, কয়েক লক্ষ মরিয়ম থাকতে পারে না? মরিয়ম তো লক্ষ লক্ষ মরিয়ম হাজির হবে, আমরা মরিয়ম, আমরা মরিয়ম। ফেরেশতারা বলবেন, খোদা গো, কোন মরিয়মের কথা কইছেন? আরে মরিয়ম তো কইছে ঈসা নবীর মা মরিয়মের কথা কইছে। আল্লাহ কইবে, ঈসা নবীর মা মরিয়ম, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনো। একজন ডাকবেন, ঈসা নবীর মা আসেন, বাকি মরিয়মরা মনটা কষ্ট করে ফেলবে। এই মরিয়ম, হে মরিয়ম সিরিয়ালে আছে, ওই যে মরিয়ম নবীর ভালোবাসা দিয়েছিলেন, আব্দুল্লাহর বউ হইতে চেয়েছিলেন, রাহমাতাল লিল আলামিনের মা হইতে চেয়েছিলেন, হে মরিয়ম সিরিয়াল থাকবো। আমার আল্লাহ কয়, কোন খাতিরে জাজদা মরিয়ম দে মাফ করি রে, তোরা তো জানাস না, খাতির হলো হেডা। ঈসা নবীর মা মরিয়ম হাজির হবেন, আমার আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে। অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিবেন, হায় হায়, ভাবছিলাম মরিয়ম নাম লয়ে যখন ডাক দিছে গো, এই বিপদের দিনে আমরাও মাপ পাবো। আমার আল্লাহ বলবেন, তোমাদের মনটা কষ্ট প্রভু গো, আমরা নাম তো মরিয়ম, আমাদের নাম মরিয়ম। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, মরিয়ম নামটা শুনলে কেন জানি আমার মায়া লাগে। এ ফেরেশতারা ঘোষণা দে রে, এই ময়দানে মরিয়ম নামের যত মহিলা আছে রে ফেরেশতারা, আমি আল্লাহ সকল মরিয়মকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মিলাদুন নবী করে ওই মরিয়ম জান্নাতে গেছে। তাইলে যারা মিলাদুন নবীতে বাধা দেয়, মনে করবেন আপনাদেরকে জান্নাতে যাওয়া বাধা দেয়। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? খাজা আব্দুল্লাহর বয়স 19, খালি বিয়ের প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এতদিন বুঝাইলো আব্দুল্লাহকে, তোর বাবারে কইস। খাজা আব্দুল্লাহ একদিনও বাবার কাছে কয় না। আচ্ছা, ছেলে বিয়ার উপযুক্ত হইলে বাবা মা একটু খেয়াল আছে না? বাবা মা এটা চিন্তা করবো না, আমি কি চিন্তা করবো? এটা কিন্তু আদর্শ ছিল নবীর দাদার, নবীর বাবা, এমনকি নবীজি নিজেরও। নবীজি নুরানি রুহানি জগৎ থেকে মা বাবারে শিক্ষা দেয়, মারে শিক্ষা দেয়, দাদারে শিক্ষা দেয়, কি কাজ করবেন। বাবারে শিক্ষা দিল, একজনের প্রস্তাব দিলেই তুমি বাবার কাছে বলতে পারো না তুমি সন্তান, এটা একটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু কোনোদিন তো বাবা আব্দুল্লাহ বলে নাই বাবার কাছে যে আব্বা বিয়ের প্রস্তাব আইছে। আমাদের দেশের ফলাফল তো বাবারে বাবা, বাবারে কইব কি, বাবা মারে জানাইবার আগে, কইবার আগে হেরা নিজেরাই কাম সেরালা। এই চরিত্র আছে না আমরা সোনার বাংলার? মা বাবা কষ্ট করে ছেলেরে লেখাপড়া করাইছে, মা বাবার ইচ্ছা হলো এমএ পাস করবে, একটা ভালো চাকরি পাবে, বিয়ে করাবো।
ছেলের বউ আইসা আমাদের পায়ে সালাম করবে, আমরা বউ সহ ছেলেকে ভরণ করে ঘরে উঠাবো, এই আশাই বৈশা রয়েছে মা বাবা। হেরা ডাকা লেখাপড়ার সাইরাই বাস কাম ছেড়ে নিচ্ছে। এরূপ আসেন আমরা সোনার বাংলা বাবা। এই চরিত্র এই নবীর উম্মতের থাকতে পারে না। নবীর বাবা কি শিক্ষা দেয় দেখেন, নবীজি নুরানি রুহানি জগৎ থেকে কি শিক্ষা দেয়, কোনদিন কয় না। এদিকে খালি প্রস্তাব আসে অন্য অন্য জায়গা থেকে আব্দুল মুত্তালিবের কাছে, ছেলেটাকে বিয়ে করাবেন, ছেলেটাকে বিয়ে করাবেন। আরে বাবা, ছেলে আমার একটা, তোমরা এত পাগল হয়েছো কেন, বিয়ে তো একটা করাবো। কিন্তু আব্দুল মুত্তালিবের একটা টার্গেট আছে, মদিনাতে ছোটকালের বন্ধু ওয়াহাব জোহরির ছোটকালের বন্ধু দেখছে, তার একটা মেয়ে ছিল ছোটকালে দেখছে, দেখে জিগাইছে, দোস্ত ব্যবসার উদ্দেশ্যে গেলে ছোট বাচ্চা মেয়েটা দেখলে জিগাইলেন এই মেয়েটা কার? দোস্ত মেয়েটা তো আমার। নাম কি? নাম তো আমেনা। ও ওয়াহাব জোহরি, শোনো আমার একটা ছেলে আছে তোর মেয়ের মতো সুন্দর, এই ছেলেটা দেখলেও চক্ষু জোড়ায়, তোর মেয়েটাও সুন্দর দেখলে চক্ষু জোড়ায়, তোর মেয়েটারে বিয়ে দিলে আমি আব্দুল মুত্তালিবের কাছে জানাইয়া দিবি, আমারে না জানায় কিন্তু মেয়েটারে বিয়ে দিস না। আসলে নবীর মা বাবা কে হবেন এটার বাজেট কি সামাজিক ভাবে আপনারা করছেন না আমার আল্লাহ করছে? তাওরাত জাবুর ইনজিল কিতাবে নবী কবে আসবে, নবীর মা কে হবে, নবীর বাবা কে হবে, আল্লাহ পাক হাজার হাজার বছর আগে কিতাবে দিয়া রাখছে। এখন আমরা দেশের মানুষ এটা মানতে রাজি না। আপনি না মানলেও আমার নবীর কোনো আসে যায় না। আল্লাহ বলছে, বন্ধু গো, তোমার প্রশংসা যদি দুনিয়ার কেউ না করে, আমি আল্লাহই তোমার প্রশংসার জন্য যথেষ্ট। আপনি না করলেই নবীর দাম কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসা নবীর করেন, আমার নবীও যে প্রশংসা করেন আমার আল্লাহর, দুজনেরটা দুজনেই যথেষ্ট। তারপরেও আল্লাহ পাক দেখতে চায় আমাদের এই ময়দান থেকে কে সেই নবীকে ভালোবাসা দেন যার উসিলায় কুল কায়নাত সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা আমাদের কাছে দেখতে চাই। তাই আসুন এবার ওয়াহাব জোহরির কাছে প্রস্তাব দেবেন, কিন্তু প্রস্তাব দেওয়ার আগে আব্দুল মুত্তালিবকে যখন খালি বিয়ের প্রস্তাব আসে অসহ্য হইয়া বললেন, ও আব্দুল মুত্তালিব কি করবে এখন, খালি বিয়ের প্রস্তাব আসে, তুমি কিছু কও না, রাজি হও না। তখন খাজা আব্দুল্লাহকে ডাইকা বললেন, বাবা আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আর শান্তি পাইতেছি না, খালি তোমার বিয়ার প্রস্তাব লয়ে তুমি একটা কাজ করো, তোমার চাচার বাড়ি মদিনায় যাও, ওয়াহাব জোহরির এখানে কয়দিন থাইকাও। তো ওয়াহাব জোহরির বাড়িতে যাওয়ার পরেও একই ঘটনা, খালি মানুষ এক হয়, এটা কে কি হয় আপনার? আমার ভাতিজা, বিয়া করাইবেন? কি মুশকিলে পড়লাম রে। ওয়াহাব জোহরি কয়, ভাতিজা চলো তোমার লইয়া কিছুদিন জংলায় হরিণ শিহারে জায়গা। ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব নবীজির বাবারে ডাহে, ভাতিজা গ্রামে থাইকা সুবিধা না, চলো জায়গা হরিণ শিহারে জংলায়। ভাতিজার লইয়া জংলায় গেছে, জংলায় যাওয়ার পরে দেহে জংলার হরিণ আয়া আব্দুল্লাহর পায়ে খালি চায়তা, হরিণ শিকার করবো কই, হরিণ চাইতে হে, বাঘ আয়া চাইতে হে। সুবহানাল্লাহ করতেন না? এইভাবে অবস্থা শুরু হলে লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। খবর হয়ে গেল এমন একটা লোক আসছে আমাদের এই জংলায়, ভাগবার লোক যার দিকে তাকায় থাকে। তাওরাত জাবুর ইনজিল কিতাবওয়ালারা বলে এলা হবে আখিরি নবীর বাবা, ঘোষণা দিয়ে দিছে এলা হবে আখিরি নবীর বাবা, কিতাবে বলে এই ঘটনাগুলি ঘটবে। তখন এই খবর পায়া আখিরি নবীর বাবা, নবী আইবার আগে বাবারে মেরেলাম। এলাকার লোকজন তো তরবারি বল্লম নিয়া জঙ্গল ঘেরাও দিছে। এখন আব্দুল মুত্তালিবের বন্ধু ওয়াহাব জোহরি কয়, হাই হাই, ভাতিজারে দিল আমার কাছে আমানত, যেইভাবে শত্রুরা ঘেরাও দিছে, আমার ভাতিজাকে মেরে ফেললে আমি আমার বন্ধুর কাছে কি জবাব দিব? দুইটা হাত বাড়াইছে, ও আকাশের মালিক, আমার ইজ্জত রাখো, এই খাজা আব্দুল্লাহকে তুমি রক্ষা করো। আল্লাহ কয়, আব্দুল্লাহর কপালে আমার বন্ধু, রক্ষা করার দায়িত্ব আমার। ওয়াহাব জোহরি বলেন, কিছুক্ষণের মধ্যে দেখি আকাশে একটা হাঁস ধরলেন, মেঘ জমা হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া, সাপ বিচ্ছু বৃষ্টি হইছে, সাপ আর বিচ্ছু, সাপ বিচ্ছু দিয়া ওই শত্রুগুলোকে কামড়াইয়া ধ্বংস করে দিলেন। এই ফাঁকে দিয়া নিয়ে আসলেন বাড়িতে। আয়েশা কয়, ও খাজা আব্দুল্লাহ, আর তোমারে রাখতে রাজি না, তাড়াতাড়ি তোমারে মক্কা লইয়া যাই। অবশেষে আব্দুল মুত্তালিব কয়, দেরি করে লাভ নাই, তোর আমেনার বিয়া হইছে? কয় না। কথা হইলে আর দেরি করে লাভ নাই, তোর আমেনার সাথে বিয়াটা হয়ে যাক। বিয়ার দিন তারিখটা ছিল জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র। বলুন কোন রাত্র? আমরা হলাম এই তরিকায় বিবাহ শাদী করাই। আমাদের দেশে তো বিবাহ শাদী আলোচনা চললেই কয়, ইমাম সাহেবের কাছে দেখো কি জানি কয়, আপনার পুঞ্জিকা আসেনি, পুঞ্জিকা,
পঞ্জিকার মধ্যে দেখে শুভ দিন কোনটা, শুভ দিন। অথচ রাসূল পাকের মা বাবার বিয়া হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। বলুন এর চেয়ে শুভ দিন মুসলমানদের আর হইতে পারে না। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিবাহ, আর আমরা খালি শুভ দিন বিচারে। আমাদের ভৈরব এলাকায় একবার শুভ দিনে বিয়ার দিন তারিখ করে 2টা বাস, 5টা মাইকু, 5টা কার নিয়ে রওনা হয়েছে শুভ দিন দেখা বিয়ার যাইব। এদিকটা জামাই পৌঁছে গেছে, পিছনে 2 বাস খাদে ফইরা শুভ রেপ করে অশুভ বানায় দিয়েছে। কই বিয়া খাইতে যাইব, একটা নাক ভাঙ্গা, হাত ভাঙ্গা, কপাল ভাঙ্গা, আবার হীরা বাড়ি যাইছে, বিয়া খাওয়ার কপালে হইল না। বলুন শুভ ও শুভর মালিক কে? আরো জোরে কোন? এ আল্লাহ, আল্লাহ রাসূল হলো এগুলোর মালিক। তারা যেই পথে গেছে আমরা সেই পথে যাব, তাইলে আমাদের শুভ হবে। নবীজির মা বাবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। লম্বা ঘটনা, যাই হোক সাক্ষাৎ হলো। এবার দুনিয়া এসে গেলেন রাহমাতাল লিল আলামিন, তাশরিফ নিয়ে গেলেন আমিনার পেটে। খাজা আব্দুল্লাহ আসতেছে মক্কা নগরীতে। নওফেলের মেয়ে মরিয়ম দেখে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আসতেছে, কাছাকাছি আসতে আব্দুল্লাহর কপালে যে মিলাদুন নবী দেখতো এখন তো আর দেখে না। চোখের পানি ছেড়ে দিলেন। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছেন। নওফেলের মেয়ে মরিয়ম, আব্দুল্লাহ পিছন দিয়া ডাকে, মরিয়ম রে, এতদিন আমাকে ডাকতি, আমার জন্য অপেক্ষায় থাকতি, দাঁড়িয়ে থাকতি, আজকে কেন আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে চলে যাও? ও মরিয়ম দাঁড়াও না। দাঁড়ায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানায় পড়ে গেলেন। কাছে বসে ডাকতেছেন, ও মরিয়ম, আজকে কেন এরকম পাগলামি করতেছো? মরিয়ম উঠে বসে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করে ফেলেছো? ও বিবাহ করেছি। আব্দুল্লাহ, আর তোর কাছে মনের কথা বলে লাভ নাই, আর তোর দিকে তাকাবো না রে। যে জিনিসের জন্য তোকে ভালোবাসতাম, যে জিনিসের জন্য তোর দিকে তাকিয়ে থাকতাম, আজকে সেই জিনিসটা তোর কপালের মধ্যে দেখা যায় না। রে আব্দুল্লাহ, কোথায় বিয়ে করেছো? বিয়ে করেছি মদিনায়। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হব রে, আব্দুল্লাহর বিবি হব রে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে, রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যারে রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ কই, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন। বলতেছিলাম নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে প্রথম নম্বরে চিনেছে মা আমেনা, নবীজিকে কোলে নিয়েছেন, রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নম্বরে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো? সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না। আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে? সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন, আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি, কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব
এত আদর করতেন আমার নবীকে। আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। এই নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে মা আমিনার কুল থেকে কোলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না। তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এই শান্তির বাহক নবীর পক্ষে রওনা হয়ে যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও, বাবা নাই, এতি। ও এতি আমেনা, বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতি, আমেনা গো বেরিয়ে আয়, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ, মহিলাদের মধ্যে, এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমিনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি, যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিধাই তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন, শুধু শুকনা স্তনে দুধ আসলো এটাই শেষ নয়। আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মুহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো? নবীরে চিনো, নবীর পক্ষে আইসা যাও।
হালিমা বলেন লম্বা ঘটনা শুরু করলাম যাইতে, যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আয়েশা সকালেই চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলেন, খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবেনি? তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কয় আপনারা আমরার মাদ্রাসাত আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনা শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনল হালিমা, তৃতীয় নম্বরে চিনল তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন এই মহিলাটাকে? খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলেন লেখাপড়া কি? চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না। তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায়ী দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন, মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? নবী হ্যাঁ পারবো, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রেখেন। নবীজি কয় না, বাগে নিবে না। হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয় দেখি তো, খাদিজা খাদিজা কয় দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা। খাদিজা মাঝে মাঝে যায়, যায়া দেখে মোহাম্মদ ঘুমাইতে হয়, কিন্তু বড় বড় সাপগুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন আপনাকেও সাপে ছায়া দিবে, যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে, মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন, লম্বা ঘটনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে। বাদশা জিজ্ঞাসা, ছাদের উপর কে? আমি। আমি কে? আরে আমি। কি করো? উট বিচারি। বাদশা কই ছাদের উপরে উট আছে? ছাদের উপরে যেমন উট থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। বেরিয়ে একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বেরিয়ে গেছে, আল্লাহরে কিভাবে পাইব?
তালাশ করতে করতে আল্লাহকে করতেছে একেবারে মিসকিনের মতো একটা কম্বল ছিঁড়তে ছিঁড়তে এত ছোট হয়ে গেছে কম্বল সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে, প্রচন্ড শীত। অবশেষে ডাকতেছে, আল্লাহ গো আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কয়টা তো জিগাইছি না, আমি আখেরি নবীর উম্মত, আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন, এই সাপকে নির্দেশ দে সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসায়া হেসায়া কম্বল হইছে। দেহে কম্বলটা শীত বেশি হইলে, কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না। দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেঁচাইতে পেঁচাইতে অজগর পেঁচাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়া এসি মারতেছে। কি আরাম, ঘুমাইতেছে। রাত্রে যখন শেষ, আল্লাহর ওলিরা শেষ রাত্রে আমরার মতো ঘুমায়? আল্লাহর ওলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠতেছে, এখন তাহাজ্জুদ পড়বে, উযু করবে, আল্লাহরে ডাকবে। প্রথম জাগ্রত হয়ে আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কইরা রয়েছে, এই যে গরম শ্বাস মারতেছে। কি ব্যাপার, এটা কোন কোম্পানির কম্বল? সজাগ হইছে, সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে। কোম্পানিটা জানি কি দেখতে হইব, দেহে চক্করওয়ালা। ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায়, এটা দিয়ে অজগর কোম্পানি। তখন ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ। আল্লাহ ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয় সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়। জোরে জোরে ঘর সভা। কিন্তু নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে, আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এইবার দেহে কম্বল পেস খুললা যাইতেছে, কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেসুলা কম্বল। ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের দেশে কি কন? জিলাপি তো কন। জিলাপির পেস আছে না? আমাদের এলাকায় এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লেগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে। ভাত খাওয়া যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগা। হ্যাঁ, প্রত্যেক দিনে জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়ি দিলে বাড়ি অন্য জিগায়, জিলাপি কতটা দিছো? কই 1 কেজি। কই মাইপটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কয় না, জিলাপি খাইছি না তো। কোথা না খাইলে কমলো কি লিগা? পরের দিন কয়, দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা গইনা দিছে জিলাপি, নেয় বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয়, আজকা কি করি? 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ, একটা করে ফেস খুললা খাই লাইছে। অহন মাইপা দেহে 1/2 কেজি কম। বাড়ি অন্য কয়, কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছো? 1 কেজি। কয়টা? 32টা। কয় 32টা ঠিক আছে, কিন্তু মাফে 1/2 কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কয় চাচা গইনা দিছেন না, গনা মতে বুঝাইছি। কয় মাফি দি বলে কম, কি করছস? কয় চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা করে ভেজ খাইছি। কয় ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেন। ফেস গনছে, জিলাপি গনছে, মাইপা 1 কেজি দিছে। হ্যাঁ, গাছতলাত বইয়া নিরিবিলি চিন্তা করে, আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে। মাইপা লাইছে 32টা গইনা লাইছে। কখন কি করি, কোন পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতাছে? কয় না কি খাইতাছে? আরে শিরা।
আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটাই, কি কম 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে। বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখে জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে। কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কই দেখেন নাই? কিরে কালু, এদিকে আয়, কি করছস? চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি মাইপা, গন্যা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? অনেক গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরাটা খাই রাখছি। খাই না, খাইতেন না। বাদশা ইব্রাহিম এমনি আদহাম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে ওইটা দেখে হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা, কি ব্যাপার? আল্লাহ কা চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাজ। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়েছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জঙ্গলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জঙ্গলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জঙ্গলার বাঘ কোনোদিন থাপা দেয় না। নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে, জঙ্গলার বাঘে থাপা দেয় না। এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরের ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে। চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও। বিবাহ বলবো, লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ। বাবা নাই, বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ রে খাদিজা। এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ। এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মুহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মুহাম্মদ গরিব, মুহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দেখি মুহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মুহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো, আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিব আমি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে।
সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া বাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া যাবি না, আমার কথা শুনবি, বাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মাদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরেও মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল? কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয় আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখে যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মাবুদ, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছি, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ার একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া ডাকে রে, আমার দেখার জন্য রে দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে। বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিহ্বা বাহির করে দিছে। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিবরাইল, জলদি করে যা, ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেজন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ রে, এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ, এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও।
বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ, চার আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়ে আছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ, এই ঘরে ঘরে নবীর আশে পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে